তো গুড মর্নিং, শুভ সকাল বন্ধুরা। তো সকাল সকাল উঠে কাজকর্ম সেরে নিয়েছি, তারপরে এই যে রান্না বসিয়েছি দেখো। তো চলো, গ্যাস তো শেষ হয়ে গেছে অনেক দিনই, গ্যাস কবে বুকিং হবে জানি না। তো ওইদিকে হচ্ছে সব পাট বনবে, তো ওইদিকে গাড়ির আওয়াজ আসছে মাঠে থেকে। এদিকে এই যে রান্নার জন্য আজকে হবে এই যে ডাল, এই যে ডাল রান্না হবে, মুগের ডাল। আর এই যে একটু আলু ভাজবো, কালকের ভাত আছে তো ভাতটা খাবো, সেই জন্য এই যে একটু আলু ভাজবো আগে প্রথমে, এই জন্য নাম ধরিয়েছি যে। তো এই আলুটা ভাজবো, ভেজে ভাতটা খাবো, মানে বাসি ভাত আছে, তো চলো দেখাই। তো ওই জন্য এই যে আলুটা ভাজি, তারপর ভাতটা খাবো, তারপর ডাল ভাত বসাবো দুপুরের জন্য আর কি। তো সকাল থেকে কিছু খাওয়া দাওয়া হয়নি। তো চলো, আর আজকে রৌদ্র, মানে 2 দিন তো বৃষ্টি গেল, আর আজকে ভালোই রৌদ্র আছে, আবহাওয়াটা খারাপ নেই, কিন্তু খুবই রৌদ্র, চৈত্র মাস। তো চলো, টাটা। তো এই যে পেঁয়াজ লঙ্কা আলু কেটে নিয়েছি, এটা ভাজবো। আর এই যে চাল নিয়ে আসছি, আর এখানে ভাত আছে দেখো, এই যে ভাত আছে, তো একটু ভাত খাবো, তো ওই জন্য এই যে। আর গ্যাস শেষ হয়ে গেছে, এই গাছগুলো বাড়ির ছিল, তো এগুলো শুকনো গাছ ফাটিয়ে দিয়েছে, তো এগুলো ফাটানো হয়েছে, তোমাদের দাদাভাই এগুলো ফাটাইছে, তো এই যে কালকে। চলো, আর ওই যে উনানের বাইরে, তো ওই যে উনান দেখতে পাচ্ছ ঠেকে রেখেছি তাবু দিয়ে। আর এই যে দেখো এই ঘরের অবস্থা, মানে এই ঘরে রান্নাবান্না করি না, তো বৃষ্টির জন্য এই যে এই ঘরে ধরেছি। তো এই ঘরে একটা আগে রান্না করতাম, যে শিখে রাখা আছে। তো চলো আলুটা ভাজি। তো ভালো, অনেকদিন ধরে আলু ভাজা খাইনি, তো এই জন্য আলুটা ভাজতেছি। অনেকদিন ধরে আলু ভাজা খাওয়া হয় না, তো আলু ভাজা কিন্তু আমার ছেলে খুব ভালোবাসে, তো ওই জন্য আমি আলু ভাজি না, বেশি ভাজাভুজি খাওয়ার থেকে। আর তেলও তো লাগে বলো। একবার ধরে গেলে তখন আর খায়, আজ হবে ভালো। তো চলো দেখি কোনো মশলা আছে, তো হয়ে গেছে। তো চলো আলুটা ভেজে নিই। তো বেশি করে দিচ্ছি যাতে পরে খাওয়া যাবে ডাল দিয়ে। তো করলা আছে, করলা ভাজবো, করলা ভাজছিলাম, হচ্ছে পিতা লাগলো কি ভালো। এই দেখো রোদ্র উঠেছে তেমন, আর হাওয়া আছে, হাওয়া আছে, আর রোদ্র উঠেছে। চলো, সেই মশলা আছে, লঙ্কা দিয়ে রাখতে গেলে মিক্স করতে হবে। ভেজে নিই। তো ওইদিকে আলু ভাজতে দিয়ে দিয়েছি, আর এদিকে হচ্ছে করলা, এই যে করলা ভাজবো, এই যে করলা ভাজবো, তো এই জন্য কেটে নিচ্ছি। আজকে হচ্ছে আলু ভাজা, করলা ভাজা, এই যে চাক চাক করে ভাজবো। আর হচ্ছে ডাল।
ডালগুলো ধরে লাল হয়ে যাবে। চলো কলাগুলো কেটে নিই, দেখি হয়েছে নাকি। একটু জল দিচ্ছিলাম। ভাজা দেখলে আমার ছেলে তারপর কিছু না করলে না ভাত থাকে সেগুলো ফেলানো যায়, খাওয়া যায় না। এখন গরমের দিন এত কেনা চালে ভাত নষ্ট করতে খারাপ লাগে। যে দেখো এই যে আলু ভাজা হয়ে গেল, এখন ভাতটা খাবো। তো তার আগে এই যে করলা, এই যে করলা কেটে নিয়েছি, করলাগুলো ভাজবো। তো চলো। আর এখন হচ্ছে উনানে আজ হয়ে গেছে, তোমরা দেখতে পাচ্ছ লাল টকটকা হয়ে গেছে একবারে। এটা হচ্ছে এদিকে রাখি। করলাটা ভাজবো। যে করলা কেটে নিয়েছি, ভাবলাম যে আলু যখন ভাজা হয়ে গেছে তাহলে করলাটাও ভেজে নিই, তারপরে ডালটা বসাবো। তো একবার ধুয়ে নিয়েছি, এখন এই যে আরেকবার ধুয়ে নিচ্ছি। আর বন্ধুরা, আমার ক্যামেরা ম্যান তো নেই, আমি একাই ক্যামেরা করি। ছেলেকে বলি, ছেলে কোনোদিন ধরলে ধরে, না ধরলে না ধরে। ও বাচ্চা মানুষ, কি বলবো, বোঝে না। তো আমি নিজে নিজে ক্যামেরা করি, নিজে নিজে ভিডিও করি, এডিট করি, সব কিছু আমিই করি। তোমরা একটু সাপোর্ট করো, পাশে থেকো বন্ধুরা। তো চলো। সব দিক সামলে আমাকে করতে হয়। বাড়িতে কী কাজকর্ম করি সেগুলি তোমাদের সাথে শেয়ার করি। বাইরে কোথাও যেতে পারি না, কোথায় যাবো। একটু জল দিয়ে দিই। তো চলো ভেজে নিই করলাটা। দেখো ভাজা দিয়েছি, ভাত নিয়ে নিয়েছি। তো এখন হচ্ছে খাবো আলু ভাজা দিয়ে, এই যে আলু ভাজা। তো চলো খেয়ে নিই। এই যে দেখো, এই যে চলো খাওয়া দাওয়া করে নিই, তারপর তোমাদের সাথে কথা বলবো। টাটা। বেলা হয়েছে, এই যে একটা পেঁয়াজ কাটবো, কাঁচা পেঁয়াজ না ভালো লাগে, পেঁয়াজ কেটে দেবো। পেঁয়াজ কেটে নিলাম। এদিকে হচ্ছে কলা ভাজা হচ্ছে, আর এদিকে খাওয়া দাওয়া। আলু না ভাজতে ভাজতে সমস্তটা ঠেলা যেতে। তো
সহজ।